أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এ মহাকাশ ফেটে যাবে এবং যখন তার তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, যখন সাগর ও মহাসাগর বিদীর্ণ হয়ে যাবে এবং যখন কবরসমূহ উন্মুক্ত করে ফেলা হবে, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে। হে মানব জাতি, কোন জিনিস তোমাকে তোমার মহান প্রভু সম্পর্কে বিভ্রান্ত করেছে? সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা আল ইনফিতারের প্রথম 6টি আয়াত তেলাওয়াত এবং তরজমা পেশ করেছি। আমরা এই আয়াতগুলো থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাচ্ছি। সূরা ইনফিতার হচ্ছে মক্কি সূরা, অর্থাৎ নবুয়তের প্রথম সময়ের প্রথম দিকে যে সূরাগুলো নাজিল করা হয়েছে মক্কি জীবনে, তার ভিতরে একটি অন্যতম সূরা হচ্ছে সূরা আল ইনফিতার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মহাবিশ্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমরা চোখ খুলে দৃষ্টি মেলে যে মহাবিশ্ব দেখতে পাচ্ছি, মহা আকাশ দেখতে পাচ্ছি, সেই আকাশ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুন্দর তারকামণ্ডিত, তারকা সজ্জিত আকাশ তোমরা দেখতে পাচ্ছ। সূর্যের আলো এবং চাঁদের জ্যোৎস্না নিয়ে যে আকাশ প্রতিদিন তোমাদের চোখের সামনে আসছে, এই আকাশ, এই মহা আকাশ, এই সূর্য চন্দ্র, এগুলো কিন্তু চিরদিন এভাবে অক্ষত থাকবে না। কিয়ামত যখন আসবে তখন এই আকাশ ফেটে যাবে। আকাশের এই ব্যবস্থাপনা আর এখন যেভাবে সুন্দরভাবে চলছে এভাবে থাকবে না, সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। মহাকাশ, যে গ্যালাক্সি তারকারাজি তোমরা আজকে দেখতে পাচ্ছ, এই গ্যালাক্সি তারকারাজিও একদিন সব কিছু নিষ্প্রভ হয়ে যাবে। এবং যে সাগর মহাসাগর তীরে আজকে তোমরা সি বিচ বানিয়েছ, আনন্দ ভ্রমণ করতেছ, এই সি বিচ আর এই মহাসাগর, সাগর সৈকত কিন্তু এইভাবে থাকবে না, এটাও একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। এবং প্রতিদিন যে মানুষগুলো মারা যাচ্ছে, ইন্তেকাল করছে, এই সমস্ত মানুষকে আমরা যারা মুসলমান কবরস্থ করছি, অমুসলিমরা তাদের ধর্মীয় প্রথা অনুযায়ী যে মাটিতে রাখছি, এই কবর থেকে কিন্তু সকলকে আবার একদিন উঠতে হবে। সমস্ত কবরসমূহ একদম খুলে সকল মানুষকে আবার কিয়ামতের দিন পুনরায় জীবিত করা হবে। এবং সেদিন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন প্রত্যেক মানুষ জানতে পারবে সে যা তার পার্থিব জীবনে করে এসেছে এবং তার পৃথিবী থেকে চলে আসার পরে পৃথিবীতে সে যে কাজ কর্ম, তার যে অবদান রেখে গেছে, সেই অবদানের পরিণতি পর্যায়ক্রমে যা ঘটেছে পৃথিবীতে, তারও রেজাল্ট সে সেদিন দেখতে পাবে। এরপরে আল্লাহ সূরা ইনফিতারের 6 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানব জাতি, কোন জিনিস তোমাকে তোমার মহাপ্রভু থেকে, দয়াময় প্রভু থেকে গাফিল করে রেখেছে, অমনোযোগী করে রেখেছে? এই সূরার ভিতরে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা প্রথম বললেন যে যখন এই মহাকাশ ভেঙে যাবে, এই মহাবিশ্বের এই ব্যবস্থাপনা চুরমার করে দেওয়া হবে, তারকাসমূহ ইতস্তত হয়ে পড়বে, সাগর মহাসাগর সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, কবরসমূহ খুলে ফেলা হবে, এক কথায় মহাবিশ্বে এক মহাপ্রলয় যে ঘটবে, সেই কিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলিতে কিছুটা বর্ণনা দিয়ে তারপর তিনি বললেন
যে হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার মহান করুণাময় স্নেহশীল এবং তোমার প্রতি কল্যাণকামী প্রভু সম্পর্কে ভুলিয়ে রেখেছে। তো এখানে শিক্ষণীয় বিষয় হলো যে 1 থেকে 4 নং আয়াত পর্যন্ত বলা হলো কিয়ামতের বর্ণনা, অর্থাৎ মহাবিশ্ব ধ্বংসের কথা। আর ধ্বংস করার কথাগুলো বলে আল্লাহ বললেন যে তোমাদের রব হচ্ছে অত্যন্ত কারিম, তিনি দানশীল, তিনি মহান, তিনি দয়ালু, তিনি তোমাদের প্রতি স্নেহশীল করুণাময়। তাহলে প্রথম কাজগুলো হলো সব ধ্বংসাত্মক, অথচ পরে তিনি তার পরিচয় দিলেন যে আমি হচ্ছি কারিম, বিরব্বিকাল কারিম, তোমার কারিম দয়াময় প্রভু সম্পর্কে কে তোমাদেরকে গাফেল করে রেখেছে। তা ধ্বংস যিনি করেন তিনি কারিম হয় কি করে, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। যে আসলে একটু যদি আমরা গভীরভাবে কোরআন শরীফের অন্যান্য আয়াতগুলো দেখতে পাই, সেখানেও আমরা দেখব অনেক আয়াতে বিভিন্ন সূরায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা আলোচনা করেছেন, আখিরাতের জীবনের চিত্র তুলে ধরেছেন, জাহান্নামের অবস্থা তুলে ধরেছেন। এবং এক কথায় কোরআনে কিন্তু একটি মেসেজই দেওয়া হয়েছে, যে গুরুত্বপূর্ণ মেসেজ, সেটা হচ্ছে যে তোমাদের এই পার্থিব জীবন একদিন শেষ হয়ে যাবে, সমস্ত মানুষকে ইন্তেকাল করতে হবে এবং তারপর আখিরাতের অনন্ত জীবনে উঠতে হবে। তাহলে মানুষের আলটিমেট গন্তব্য হচ্ছে আখিরাতের চিরস্থায়ী জীবন। এবং সেখানকার পরিচয়, সেখানকার কিছু কথা এই সূরা ইনফিতারের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলে তারপর তিনি বলেছেন যে মা গর্রকা বিরব্বিকাল কারিম, কে তোমাদেরকে এমন মহান করুণাময় দয়াময় প্রভু থেকে গাফিল করে রেখেছে, অমনোযোগী করে রেখেছে। তাই তিনি মহাবিশ্ব ধ্বংস করে কি করে আবার করুণাময় হন এবং তিনি অত্যন্ত মহানুভব সত্তা হন, সেটা হচ্ছে আমরা চলার পথে দেখতে পাই যে বিভিন্ন এলাকায় যে ডেভেলপারের কাজগুলো যখন হয়, তখন পুরাতন বিল্ডিং 5 তলা 7 তলা যেগুলো তাদের পূর্বপুরুষেরা করে গেছে, সেই বিল্ডিংগুলোকে প্রথমে ভেঙে ফেলা হয়, তারপরে নতুন ডিজাইনে কনস্ট্রাকশনের জন্য আবার নতুন ভবন নির্মাণ করার জন্য পুরানো বিল্ডিংগুলোকে ভেঙে ফেলা হয়। তো এখন যিনি এই ডেভেলপার কোম্পানির নতুন প্রজেক্ট সম্পর্কে ধারণা না রাখেন, তিনি যখন রাস্তার পাশ দিয়ে যাবেন, তিনি তো ভাববেন যে হায় এত সুন্দর বিল্ডিং, 5 তলা বিল্ডিং, সব কিছুই তো ছিল, এটা ভাঙতেছে কেন, এই লোকটা যিনি ভাঙতেছেন আসলে একই শত্রু কিনা, বা আসলে কেন ভাঙতেছে, কাজটা তো ঠিক করা হচ্ছে না। কিন্তু যিনি ডিজাইনার, যিনি ডেভেলপার কোম্পানি, তিনি তো জানেন যে এই 5 তলা এই ব্রিটিশ আমলের বিল্ডিং, এটাকে ভেঙে এখন যে লেটেস্ট ডিজাইন যে করা হয়েছে সেটা যে কত উন্নত, এটা যিনি ডিজাইনার, যিনি ইঞ্জিনিয়ার, তিনি জানেন। তিনি এই পূর্ববর্তী বিল্ডিংটাকে ধ্বংস করাটাকে উন্নয়নের জন্যই গুরুত্বপূর্ণ মনে করেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, এবং আমাদের প্রত্যেকের জন্য জান্নাতে, প্রত্যেকটি মানুষের জন্য একটি করে জান্নাত, একটি করে বিরাট মহা সাম্রাজ্য আল্লাহ তাআলা ফিক্সড করে রেখে তারপর পৃথিবীতে পাঠিয়েছেন, যে তোমাদেরকে পৃথিবীতে এই প্রজেক্ট দেওয়া হলো, এই প্রজেক্ট বাস্তবায়ন করে আসতে পারলে তোমাদের জন্য এই জান্নাত রয়েছে। আর সেজন্য আল্লাহ তাআলা মানুষ যাতে পৃথিবীর প্রতি আকৃষ্ট না হয় এবং এই পৃথিবীর মায়ার চোখের সামনে চাক্ষুষ এই নগদ সামান্য সুবিধা পেয়ে মানুষ যাতে আখিরাতকে ভুলে না যায়, সেজন্য কোরআনুল কারিমে নাজিলকৃত যত সূরা রয়েছে, মক্কি সূরাগুলোতে আল্লাহ আখিরাতের বিষয়গুলোই কিন্তু বেশি করে ফোকাস করেছেন। এবং আমরা এখন যে রজব মাস চলছে, আজকে 7ই রজব 1446 হিজরি, এই রজব মাসে যে মেরাজ হয়েছিল, সেই মেরাজে আমরা জানতে পারি হাদিসের মাধ্যমে যে মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহর আরশে গিয়েছিলেন, তখন তিনি জান্নাত জাহান্নাম সব কিছু দেখেছেন। তাই তিনি জিবরাইল আলাইহিস সালামের সাথে চলতেছিলেন আর দেখলেন যে বিশাল উঁচু একটা সাদা ধবধবে প্রাসাদ। তাই তিনি জিজ্ঞেস করলেন যে এই প্রাসাদটি কার? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই প্রাসাদটি হচ্ছে আরবের এক লোকের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আরবের লোকের? তা আমি তো আরবের, বলো তো কার এই প্রাসাদটি? জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন যে এটা আরবের কুরাইশ বংশের এক লোকের। তা তিনি বললেন আমিও তো কুরাইশ বংশের, তা বলো এই জান্নাতটি আসলে কার জন্য বানানো হয়েছে? তা তিনি পরে অনেকগুলো কথা আছে হাদিসের ভিতরে, তারপরে পরিশেষে বললেন যে এটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত। অর্থাৎ আমরা এখানে যে কাজকর্ম করছি, এখানকার আমাদের নেক আমলের বিনিময়ে আমাদের পরকালে আখিরাতের জীবনে জান্নাতের কনস্ট্রাকশনের কাজ কিন্তু চলতেছে। আমরা এখানে যে পরিমাণ নেক আমল করব, আমাদের সেখানে প্রজেক্টের কাজ কিন্তু চলছে, জান্নাতের নির্মাণ কাজ চলছে। আমরা এখানে আমল যত ভালো দেব, সেখানকার ম্যাটেরিয়ালস তত উন্নত মানের হবে এবং সেখানকার জান্নাতের পরিধি, উচ্চতা, ব্যাপকতা তত বিশাল হবে।
কাজেই আমরা এই যে গতকালকে আমাদের দক্ষিণ এশিয়ায় ভূমিকম্প হলো, 7.1 মাত্রার ভূমিকম্প হলো গতকালকে তিব্বতে, সেখানে শত শত লোক মারা গেছে। এবং বারবার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু প্রায় মৃদু ভূমিকম্প হয়। আর এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু সিগন্যাল দিচ্ছেন যে আসলে এই যে পৃথিবী তোমরা এত কিছু এখানকার উন্নয়নের জন্য করছো, আমার প্ল্যান কিন্তু এটা নয় যে তোমরা পৃথিবীতে জান্নাত বানিয়ে ফেলবে। আমি তো তোমাদের জন্য এসে মহা বিশাল জান্নাত প্রস্তুত করতেছি তোমাদের জন্য, তোমরা সেই দিকে অগ্রসর হও, সেই আমল করো। এবং এই ছোটোখাটো ভূমিকম্প দিয়ে কিন্তু আল্লাহ আমাদেরকে সাবধান করছেন। আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তোমাদেরকে ছোট ছোট সতর্ক বাণী পাঠাই, ছোট ছোট শাস্তি দেই, যাতে করে তোমরা আমার দিকে ফিরে আসো। কাজেই আমরা এই 4.5 মাত্রার ভূমিকম্প হয়, প্রায় হালকা আকারে বাংলাদেশে কিন্তু ভূমিকম্প হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের মোমেনদের করণীয় হচ্ছে যে আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সকল পর্যায়ে যে কোনো সময় এই পৃথিবী আমার রুহ চলে যেতে পারে, যে কোনো অ্যাক্সিডেন্ট বা বিপদ আবার মৃত্যুর মাধ্যমে, অথবা যে কোনো জাতীয় বিপর্যয়ের মাধ্যমে জীবনের পরিসমাপ্তি যে কোনো সময় ঘটতে পারে। আমরা জানি না কে কখন এই পৃথিবী থেকে চলে যাব। আমাদের নিকটাত্মীয় আত্মীয় স্বজন অনেকেই, আমাদের সে বয়স যাদের কম, তারাও অনেকে চলে গেছেন। কাজেই মোমেনের কর্তব্য হচ্ছে প্রতিদিন ঘুমানোর পূর্বে সে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঘুমাবে, যে এই ঘুমে যদি আমি ঘুমাচ্ছি পরের দিন সকালে আমি জাগতে নাও পারি। এবং সেজন্য কিন্তু আমরা ঘুম থেকে উঠে যে দোয়াটি পড়ি সেটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যু থেকে জীবিত করেছেন এবং আমরা আবার সকলেই তার কাছে ফিরে যাব। কাজে এই ঘুমের এই যে দোয়া, এই দোয়ার মাধ্যমেও কিন্তু আল্লাহ আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠেই মেসেজ দিচ্ছেন যে আমি কিন্তু তোমাকে একটি ছোট মৃত্যু থেকে জীবিত করেছি। এই ঘুমের অবস্থায় তোমার ইন্তেকাল হয়ে যেতে পারতো, আমি তোমাকে আরেকটি দিন দিয়েছি, আরেকটি সুযোগ দিয়েছি, তুমি আবার নেক কাজ করে আরও ভালো কাজ করে তোমার মার্ক, তোমার প্রমোশন আরও নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কোরআন থেকে এবং আমাদেরকে পৃথিবীতে প্রেরণের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্যর দিকে, মূল সফলতার দিকে প্রতিদিন প্রতি মুহূর্তে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।